হ্যালো বন্ধুরা, ধনমামস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আমি নিয়ে চলে এসেছি ভোলা মাছের ঝাল রেসিপি। তার আগে চলো দেখিয়ে দিই কী কী উপকরণগুলো লাগছে। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর এখানে 2 চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। আপনারা পেস্ট করে নিতে পারেন চাইলে। রসুন বাটা, আদা বাটা, লবণ আর পেঁয়াজ কুচি। একদম সিম্পল না? তো চলুন। আর দুটো আমি মাঝারি ধরনের ভোলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে। আর এটা একদম ঘরোয়া উপায়ে করব, কিন্তু স্বাদে হবে ভরপুর। তার জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। চলুন, আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে মাছগুলো ভাজার পালা। চলুন ভাজতে চলে যাই। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে আজকে বানাবো মাছের ঝালটা। তো চলুন, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো একে একে ছাড়বো। আর আপনাদের অনেকের যাদের মাছ গরম তেলে ছাড়তে গেলে ভয় লাগে, তাদের জন্য বলবো একটা হাতা বা খুন্তির সাহায্যে আপনারা মাছগুলো ছাড়তে পারেন। সরাসরি হাত দিয়ে ছাড়ার কোনো দরকার নেই, তেল লাগার ভয় থাকতে পারে। তো উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। আমার বাংলাদেশি বন্ধুরা আর ইন্ডিয়ান বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং শেয়ার করার জন্য আর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমার কৃতজ্ঞতা জানাই। এইভাবে পাশে থাকুন, ভালোবাসা দিন, আর আমার ভিডিওগুলো পুরো দেখুন। লাইক আর শেয়ার তো অবশ্যই করবেন। তো এইভাবেই পাশে থাকুন বন্ধুরা। লাস্ট একটাই কথা বলবো, আমি ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আমি সব সময় চাই কম তেলে সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কাছে রান্না করে দেখাতে। তো চলুন রসুন বাটাটাও দিয়ে দিই গল্প করতে করতে। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব মানে কম মশলাযুক্ত খাবার বানিয়ে আপনাদের দেখাতে। এবার একটু আদা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একে একে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা। একদম ঘরোয়া নর্মাল রেসিপি। তো চলুন, এইভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এবার যে পেস্টটা রেখেছিলাম সর্ষের পেস্ট, সেটা দিয়ে দেব, আর দিয়ে একটু কষিয়ে নেব। আপনারা ভাবছেন অনেক সময় তিতো হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু একদম তিতো হবে না। এইভাবে একদম রান্না করুন স্টেপ বাই স্টেপ, যেরকম দেখালাম। আর তাহলে আপনারা কখনো এই পেস্টটা তেলের উপরে দিলে, অনেকে বলে যে সর্ষে বাটা তেলের উপরে দিলে তিতো হয়ে যায়, সেই জিনিসটা হবে না। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, নিয়ে আর একটু জল দিয়ে দেব। বেশি কষানোর দরকার নেই, ব্যাস একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঠিক এইরকম মাত্রায় রাখবো। যেহেতু অন্য কিছু দিচ্ছি না, ভোলা মাছের ঝাল করব, সেই জন্য একটু বলক আসার অপেক্ষায় একটু ওপর থেকে লবণও ছড়িয়ে দেবো স্বাদ অনুযায়ী। তো চলুন, বেশ বলক এসে গেছে। এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার যে নতুন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। বেশি ফোটানোর আর দরকার নেই, যেহেতু এই মাছটা ভীষণ নরম হয়। আপনারা অনেকেই জানেন এই মাছটা নরম হয়। তো একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে ফুটে উঠলেই ব্যাস রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা মানে সর্ষে বাটার সঙ্গে বেটে দিয়েছিলাম, তো সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, বেশি আর দিলাম না। আর ঝালটা আপনাদের হাত অনুযায়ী। আমি একটু চেখে দেখছি যে লবণটা হয়েছে কি না। তো লবণটা একটু কম বেশি দিয়ে ফেলি আমি, একদম পারফেক্ট আছে। তো এইরকম আমি রেডি করে নিয়েছি ভোলা মাছের ঝাল। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানান। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একটা ঝাঁজ থাকে, তো দারুণ খেতে লাগে। তো এইভাবে বানান, সর্ষে বাটা দিয়ে তিতো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, অথচ স্বাদে ভরপুর হয়ে যাবে। তো বন্ধুরা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।